Al Huda Academy, Islamic Learning and Researching Institute. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জোরে পড়বো সবাই, জোরে জোরে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসির লি আমরি। ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইন্নাকা হামিদুম মাজিদ। মাশাআল্লাহ। মারজুক, জি হুজুর। কলকলা হরফ কতটি? 6টি। কি কি? কলকলা হরফ। বুয়া ভাই না বলি, হেল্প না করি আগের থেকে। মারজুক কি কি বলতে পারবেন? এম আচ্ছা আপনি শুনেন, রাজু ভাই কলকলা হরফ কতটি? কলকলার হরফ 6টি। হ্যাঁ, সরি 4টি। 3টা অভিমত পাওয়া গেল, 6টা 4টা আর একটাকে 2টাই পাওয়া গেছে রে। সাফওয়ান কলকলা হরফ কতটি? 6টি। আচ্ছা 6টি আর 4টি, 6টি। এর মাঝখানে আর কোন অভিমত আছে কারো? দ্বিমত আছে। 60টি জন্য কে বলছে? আচ্ছা, অনেকে দ্বিমত আছে, কে যেন 60টি বললো? ভুয়া ভাই দ্বিমত কোথায়? আপনি আপনার মত কতটি বলেন? কলকলা হরফ হুজুর 5টি। বা জিম দাল। হ্যাঁ, মারজুক কলকলা হরফ কতটি?
পাঁচটি সাফওয়ান কফ ত কতটি? বা জিম দাল পাঁচটা, কফ ত বা জিম দাল পাঁচটি, সাফওয়ান কতটি কলকলা হরফ? পাঁচটি। কি কি? কফ তোয়া বা জিম দাল। হ্যাঁ, মাশাআল্লাহ। রাজু ভাই আবার বলেন তো, কফতোয়া বা জিম দাল, বা জিম দাল। মারজুক, পাঁচটা কি কি? কফ ত বা জিম দাল। হ্যাঁ, মাশাআল্লাহ। কামাল ভাই কি শুধু শুনবেন না কিছু বলতে পারবেন? বলার পরিবেশ আছে? মিউট আছেন কামাল ভাই, মিউট আছেন। স্যার আমি কিছু বুঝতে পারছি না, মাঝে মাঝে কান ভিড়াই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি শুধু থাকেন আমাদের সাথে, পারলে আর সমস্যা হলে চলে যান, পরে দেখে নিন। ঠিক আছে স্যার, বেশি সমস্যা হলে চলে যাবো আর কি আমি, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যতটুকু পারি আমি শুনবো, তো শব্দ শুনতে পাচ্ছেন, অন করলে শব্দতে। আচ্ছা থাকেন, বিশেষ কোনো ব্যস্ততা না থাকলে, যদি এমনি মনে করেন থাকা যাচ্ছে, কষ্ট হচ্ছে না, তাহলে অন্তত থাকেন, বরকত পাবেন অন্তত। আল্লাহ তাআলা যে রহমত নাজির হচ্ছে এই কোরআন শেখা জি স্যার, অবস্থায়, সেটার ভাগীদার হবেন। জি স্যার, জি স্যার। হ্যাঁ, নাসির ভাই, নুনে আর মিমে তাসদিদ হলে কি করতে হয় যেন? নুনে আর মিমে গুণনা করে পড়তে হয়। গুণনা করে পড়তে হয়। তহির ভাই, এই গুণনাকে কি বলে? নাম কি এটার? ওয়াজিব গুন্না। ওয়াজিব গুণনা, মাশাআল্লাহ। মাসুম ভাইয়ের কণ্ঠ পেলাম, দেখতেছি না। মাসুম ভাই আসছেন নাকি? ভাই আমি বাইরে আছি তো কথা বলতে পারবো না মোটে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থাকেন তাহলে। আবু বকর ভাই আছি? জি উস্তাদ আছে। আবু বকর ভাই, ইজহারের হরফ কতটি? ইদার বা মিম আহ, দুটি। নুরুল ইসলাম ভাই বলতে পারবো ইজহারের হরফ কতটি? শুধু আমি। নুরুল ইসলাম ভাই মিউট আছেন। শুধু ছয়টি, কি কি? হামজা হা, আইন হা, গইন হা, গয়েন, খ। হ্যাঁ, খ। আবু বকর ভাই, আমরা গত গত সপ্তাহের আগে, মানে এই পরীক্ষার আগে, আমরা বেশ কয়েকদিন গুরুত্ব দিয়েছিলাম। সেটা হলো, আপনি ক্লাসে ছিলেন কিনা মনে নেই আমার, থাকলে তো আছিলেন। ব্যাপারটা হলো যে আমরা দৈনিক একবার হলেও এই শীটটা একটু খুলবো। শীট তো সবার মোবাইলে আমরা দিয়ে দিয়েছি। যখন নামাজে বসি, পাঁচ ওয়াক্ত নামাজের যদি কেউ অনিয়ম ভাবে পড়ি, তাও তো পড়ি, আগে হোক পরে হোক পড়ি, বা দুই এক ওয়াক্ত যদি কেউ বাদও দেই, তাও অন্য ওক্ত হলেও পড়ি। তো ওই নামাজের সময়ে মসজিদে পড়ি আর ঘরে পড়ি, যায় নামাজে তো আমরা দাঁড়াই। তো সালাম ফিরিয়ে ওই অন্তত 2 মিনিট 4 মিনিট হলেও এই শীট একবার হলেও দেখা, সম্পূর্ণ দেখতে না পারলেও কমপক্ষে একটা সবক হলেও, একটা ক্লাস হলেও শীটটা দেখা। এতে করে একটা অভ্যাস তৈরি হবে, এবং আপনি যেই জায়গাটা পারেন না, নিজের সামনেই তখন চোখে ভেসে উঠবে যে এখানটা তো আমি পারি না। আচ্ছা তাহলে এই যে ইজাহারি, বিশেষ করে গত সপ্তাহে 4টা নিয়ম গেছে, নুন সাকিন তানবিনের ইজাহার, ইকফা, ইদগাম, ইকলাব, এই ব্যাপারগুলো আমাদের চর্চা একটু কম হয়েছে। মানে যে পরিমাণ চর্চা দরকার, ওই পরিমাণ মূলত আমরা সময় পাই নাই। ছোটবেলায় আমরা যখন শিখছি, বিশেষ করে আমি যখন শিখছি যেই পদ্ধতিতে বা যেই মাদ্রাসায়, সেখানে এটা দীর্ঘদিন পড়ানো হয়েছে। আমরা তো মাত্র 4 দিনে শিখে ফেলছি। তো সেক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু যদি আমরা মাঝে মাঝে দেখি, তাহলে এটা আমাদের মাথায় এটা থেকে যাবে, বা আমাদের ভুলে যাওয়ার সুযোগ পাবো না। আর যদি একবারও না পড়ি, তাহলে জি। কিন্তু ভুলে যাব। যেহেতু ভিডিও দেখা সব সময় পরিবেশ হয়ে ওঠে না, মসজিদে ভিডিও দেখতে পারবো না, সাউন্ড দিতে পারবো না, বা ভিডিও চালানো সেখানে অনেক সময় ঠিকও না। যদিও এটা ইসলামী কোনো গুনাহ হবে না, তারপরে মসজিদের আদব, বা অন্য অন্য কেউ ভাববে যে কি দেখতেছে হুজুর, সব দিক মিলিয়ে ভিডিও সব জায়গায় দেখাও যায় না। এই কারণে অন্তত শীট খুলে দেখা যায়। আবু বকর ভাই, কালকে থেকে চেষ্টা করতে পারবো ইনশাল্লাহ শীট দেখার। জি হ্যাঁ, আপনি যখন সময় পান, এই প্রয়োজনে একটা নির্ধারিত নিয়ম করে নেবেন যে আমি প্রতিদিন আসরের পরে 2 মিনিট দেখব, বা ফজরের পরে অথবা জোহরের আগে আমি মসজিদে 5 মিনিট আগে যাই। ওই সময় আমার হাতে সময় থাকে, জামাত শুরু হচ্ছে, এখনো 5 মিনিট হাতে সময় আছে, ওই সময় আমি শীট দেখলাম। আর ওই সময় বলছিলাম, যদি আপনি ওই সময় নফল নামাজ পড়েন, অথবা জিকির করেন, অথবা কোরআন তেলাওয়াত করেন, এই সবগুলো হচ্ছে বেশি সওয়াব পাইবেন এই শীট দেখে পড়লে ওই সময়। এটার কারণ কি বুঝতে পারছেন তো, কেন বেশি সওয়াব হবে? কোরআনের হ্যাঁ, আপনি যে ইবাদত করতে যাচ্ছেন, যে নামাজ পড়বেন, বা যেই কোরআন তেলাওয়াত করবেন, অথবা যে তাসবিহ পড়বেন, সেটাকে শুদ্ধ করার উদ্দেশ্যেই তো এটা শিখছেন।
জি সেটা যাতে পরবর্তী জীবনে বা এর পরের জীবনে ভালো করে পড়তে পারেন, সেইটা যাতে আল্লাহর কাছে কবুল হয়, এই কারণেই তো আপনি এই কোরআন শিখতেছেন। এই কারণে এটা হচ্ছে ভূমিকা। যত যত জি এভাবে বলা যায় কিনা যে ওটা তো নফল বা সুন্নত, আর এটা তো ফরজ। না না, আরে ভাই ফরজ বলা যাবে না। কেউ যদি এটা না শিখে সে ফরজ তরকে গুণ হবে না। এটা ফরজ বলার সুযোগ ঠিক হবে না। গুরুত্ব বলতে পারি এতটুকু যে ওইগুলো হচ্ছে এটার সওয়াব বেশি হবে এবং এটা গুরুত্ব বেশি। ফরজ হুজুর, ফরজ বিধান হলো এরকম। হ্যাঁ। জি মানে আমি বলছি আমার অভিজ্ঞতা যে ভুয়া ভুয়া আছে, উনিও শিক্ষার ভিতরে আছে। মানে বয়স যখন 30 ওভার হয়ে যায় হ্যাঁ তারপরে ব্রেন লোপ পায়। আর এই হ্যাঁ হ্যাঁ ব্রেনটা মনে করেন সরাসরি যেমন সরাসরি ধরা যায় না। তো এই ক্ষেত্রে বয়স হয়ে গেলে বারবার 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 চর্চা করতে হয়, না হলে হ্যাঁ কোনো জিনিস আয়ত্তে রাখা যায় না। হ্যাঁ, তাহলে দিনে একবার হলো আমরা ইনশাল্লাহ কালকে থেকে শীত দেখার চেষ্টা করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অবকর ভাই পারবো না? শীত দেখলে খুব চেষ্টা করব। ইনশাআল্লাহ। শীত দেখার অনেক উপকারিতা আছে হুজুর। হ্যাঁ, অনেক উপকারিতা আছে। যারা দেখছে তারা অবশ্যই বলতে পারবে। হয়তো রাজু ভাই দেখছেন, এই কারণে বলতে পারতেছেন। আর এটা পুরো শীত দেখার দরকার নেই অবকর ভাই। পুরো শীত দেখতে আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগবে। এত সময় প্রতিদিন পাবেন না। আপনি অল্প অল্প দেখেন, অল্প প্রতিদিন দেখেন। একটি হাদিসে আছে, আফজালুল আমালি মা কল্লা ওয়া দামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, এক সাহাবী জিজ্ঞেস করছে, সবচেয়ে উত্তম আমল কোনটা? কোন আমল করলে আমার জন্য সবচেয়ে ভালো হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা কল্লা ওয়া দামা। অর্থাৎ যে আমল তুমি পরিমাণে অল্প করো কিন্তু নিয়মিত করো। একদিন এক রাত্র না ঘুমিয়ে সারা রাত নফল নামাজ পড়লাম, পরের দিন থেকে ফজরে পড়লাম না, তাহলে এই ইবাদতের কোনো দাম নেই। বরং নিয়মিত 2 রাকাত তাহাজ্জুদ পড়ি বা 2 রাকাত নফল নামাজ পড়ি, এটাই উপকার, এটাই বরং উত্তম আমল। তাহলে কালকে থেকে ইনশাআল্লাহ শীত দেখার ব্যাপারে আমরা সচেতন থাকবো। 5 মিনিটের জন্য হলেও একবার দেখবো যে কোনো সময়। এটা কি আমরা ওয়াদা করতে পারি বা চেষ্টা করার জন্য অঙ্গীকার করতে পারি? ইনশাআল্লাহ। জি হুজুর। ইনশাআল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের তৌফিক দান করুন। ইনশাআল্লাহ। জি হ্যাঁ, ভুইয়া ভাই আমাদের এটা পড়ে শোনান তো। একটু বড় করেন। হ্যাঁ, বড় করতেছি। এই যে বিহি জিন্নাহ। মাশাআল্লাহ। এখানে এই যে মিম সাকিনের কি নিয়ম পাওয়া গেছে বলতে পারবেন? মিম সাকিনের উপরে পরে বা থাকলে ইকলাব। হ্যাঁ, একটু গুন্না। আপনি তো ওই সময় কার সাথে যেন দ্বিমত করছিলেন, এখন তো আপনার সাথে দ্বিমত করবে আপনার সাথী ভাইরা। এখানে মিম সাকিনে কি নিয়ম পাওয়া গেছে কে বলতে পারবেন? আর ঈদগাম হুজুর। এখানে 3টা বিমত পাওয়া গেছে। জহির ভাই কি নিয়ম পাওয়া গেছে এখানে মিম সাকিনের? ইকফা পাওয়া গেছে। কামাল ভাই কি ভুইয়া ভাই কি পাওয়া গেছে? ঈদগাম। না, আবার ইকফা। ইকফা বা মিম সাকিনের পরে পরে বা বা আসছে। আসলে ইকফা হয়, আর নুন সাকিনের পরে বা আসলে কি হইতো? নুন সাকিনের পরে বা আসলে ইকলাব। হ্যাঁ, যেটা আমরা বলছিলাম ইকলাব। তাহলে মিম সাকিনের ইকফা পাওয়া গেছে। ইকফা পাইলে কি করতে হয়? গুণনা করতে হয় না? জি তাহলে গুণা করতে না। একটু গুণনা করেন তো। এভাবে বিহি জিন্নাতুন। জান্নাতুন। মাশাআল্লাহ। আর থেমে গেলে কি হবে অক্ফ করলে? এই যে প্রথম বলছিল বিহি জিন্নাহ। মাশাআল্লাহ। মারজুক আপনি কি রেডি আছেন? মারজুক? হ্যাঁ। সাফওয়ান আপনি কি হেলান দিয়ে আছেন নাকি? হেলান দাও ঠিক হবে না, কোরআন শিখতেছেন তো। মারজুক এটা পড়ে শোনান তো আমাদের। জি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, মারজুক এটা পড়ে শোনান। লাহুম ফিহা আবার লাহুম ফিহা এই যে মিম সাকিনের কি নিয়ম পাওয়া গেছে দেখতে পাচ্ছেন? বলেন তো মিম সাকিনের কি পাওয়া গেছে এখানে? মিম সাকিনের পরে কি আসছে এটা?
ফা মিম সাকিনের পরে ফা আসলে কি হয়? স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হয়। সেটাকে কি বলে? নামটা কি? ইজহার। ইজহার। মাশাআল্লাহ। তাহলে বলেন তো স্পষ্ট করে আবার বলেন তো। লাহুম ফিহা। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আমাদের শীটে যেটা হলো তেতাল্লিশ। 43-এ যাচ্ছি আমরা। আমাদের শীটে একটু সমস্যা হয়েছিল। প্রভাত হ্যাঁ, তাহলে আমরা আজকে ক্লাসে চলে যাচ্ছি, অনেক সময় চলে গেছে। আচ্ছা, কি পড়বো ক্লাস? 43 43 হ্যাঁ, পড়বো কে? কালকে কে পড়ছিলাম? আরিফ ভাই পড়ছিল কালকে। জি, কালকে আমি পড়ছিলাম। আজকে কে পড়বো? আমি পড়ি আজকে। আচ্ছা, নাসির ভাই আগে বলছে। জহির ভাই, নাসির ভাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ক্লাস 43। হুম র পড়ার প্রকারভেদ। রকে পুর পড়ার 3 নিয়ম ও চর্চা। হুম রকে বারিক পড়ার 3 নিয়ম ও চর্চা। আচ্ছা, একটু থামেন। র একটু আমরা বিগত যে ক্লাসগুলো করে করে আসছি, এর ফাঁকে ফাঁকে যে নিয়মগুলো পড়েছিলাম, রকে মোটা পড়া, চিকন পড়ার, সে কথাই এখন পড়া হচ্ছে। নাসির ভাই পড়লেই আমরা চলে যাব সামনে। আমি আর ব্যাখ্যা করব না, কারণ আপনারা এটা জানেন। যদি কেউ না জানেন, নাসির ভাই পড়বে, এর মাঝে যদি কেউ বুঝতে না পারেন, সে জিজ্ঞেস করবেন, তখন তাকে আমরা ইনশাল্লাহ বলে দেব। ঠিক আছে নাসির ভাই? র পড়ার প্রকারভেদ। রকে দুই ভাবে পড়া যায়। হুম 1 নম্বর পুর বা মোটা, 2 নম্বর বারিক বা চিকন। হুম রকে পুর পড়ার 3 নিয়ম ও চর্চা। হুম 3 কারণে রকে পুর মোটা করিয়া পড়িতে হয়। রয়ের উপর জবর বা পেশ হইলে। 2 নম্বর রয়ের সাকিন ডাইনে জবর বা পেশ হইলে। 3 নম্বর রয়ের সাকিন ডাইনে ডাইন পাশে অন্যরকম সাকিন তাহার ডাইনে জবর বা পেশ হইলে। হুম যেমন রজাকা, বলেন। রসুলু। এইটা আবার বলেন নাসির ভাই, প্রথমটা আবার। রজাকা, রজাক। হারুন ভাই বলেন তো। রাজাক জহির ভাই, ভুয়া ভাই, রজাকা, রাজু ভাই, রাজাক নাসির ভাই। হ্যাঁ, নাসির ভাই তো পড়ছেন। ইয়া ভাই, আরিফ ভাই, রাজাক মাসুম ভাই বলতে পারবেন? রঝক। ও আচ্ছা, কেমন ভাই বলে বলছেন। মাসুম ভাই বলতে পারবেন? আবু বকর ভাই, রজাক, আবু বকর ভাই, স্যার, আমার কথাটা কি শুনতে পাইছিলেন? কামাল বললাম। হ্যাঁ কামাল ভাই, আপনারটা শুনেছি, সুন্দর হয়েছে। হ্যাঁ, আবু ও, বকর আচ্ছা, ভাই বলেন। আবু বকর ভাই, জি, রোজাকা। আবার বলেন জোরে। রজাক, রোজাকা। ভুয়া ভাই, আপনি ডিস্টার্ব করেন কে? আপনার কথা শুনে ফেললে তো আরেকজন পড়তে পারবে না। ইয়া ভাই, আচ্ছা, সবাই পড়েছি। আরিফ ভাই পড়েছি, রাজু ভাই, নুর ইসলাম ভাই, সাফওয়ান, মারজুক, রঝাক। রাজাকা। শরীফ স্যারকে দেখতে পাচ্ছি না যে। শুধু দেখা যাচ্ছে না। আপনাকে দেখা যাচ্ছে না। আছেন তো, উনি কেন আছেন, দেখা যাচ্ছে। এদিক, হ্যাঁ, এও দেখতে পাচ্ছি, ঠিক আছে। দ্বিতীয় এটা সবারই মোটামুটি ঠিক আছে, কারো কারো একটু সমস্যা আছে। যেমন অনেকে র ঝা ক, এখানে যে 3টা হরকত তাড়াতাড়ি পড়তে হবে, এই জিনিসটাই কয়েকজনের একটু হুজুর ত্রুটি আমি তো হয়ে গেছে। বলিনি। জি হ্যাঁ, আপনি বলেন শরীফ ভাই। রজাক। হ্যাঁ, র ঝা ক। তাহলে এখানে এই হরকত ঠিক আছে। এরপর দেখেন,
এই যে ঝা সিটি করতে হবে, এটা অনেকে খেয়াল করতে পারেন নাই। আমার সাথে একবার বলেন সবাই, রঝাক। রঝাক। নাসির ভাই কি হবে? রজাক। হ্যাঁ নাসির ভাই আবার। রজাক। রঝাক। মানে সিটি আওয়াজ দেবো যাটা। হ্যাঁ বলেন, রজাক। উচ্চারণ করেন নাসির ভাই, বারবার উচ্চারণ করেন, বলেন। হ্যাঁ যত বেশি বলবেন অতই আপনার লাভ। আচ্ছা নাসির ভাই, শুধু নাসির ভাইটা শুনি। হ্যাঁ নাসির ভাই বলেন আবার। রজাক। আচ্ছা আর থেমে গেলে কি হবে অক্ষ করলে? রজাক। হ্যাঁ রজাক। রজাক। হ্যাঁ কপ কপ কলকলা হবে তখন, রঝাক। ধাক্কা দিতে হবে, রজাক। হ্যাঁ ভুইয়া ভাই বলতে পারবেন তখন কলকলা কেন হবে এখানে? মনে নাই হুজুর, 5টা হরফে মনে রাজু আছে। বলতে পারবো হুজুর? রাজু ভাই বলেন তো কেন তখন কেন রজম তো কলকলা নাই হবে? হুজুর, রজম হইলে না ধাক্কা দিয়ে পড়ো। আচ্ছা তাহলে এখানে রাজু ভাই দেখি ইকফা বলতে করলে পারে, হুজুর- রাজু ভাই বলবে। হ্যাঁ ইকফা করলে হুজুর তখন জবর হবে না, ওইখানে তখন ওই যে জজম হয়ে যাবে হুজুর। হ্যাঁ ভুইয়া ভাই অক্ষ করলে তখন তো জবর থাকতেছে না, তখন জজম হয়ে যাবে না? জি। জজম হয়ে গেলে তো কলকলার নিয়ম চলে আসবে। তাহলে রঝাক। মানে ওই জজম আর সাকিন কি একই জিনিস? একই কথা একই একই জিনিস, কথা। একই সাকিন জিনিস। হলো যার উপরে জজম হয় তাকে সাকিন বলে। যেরকম এই কপের উপরে জজম হলে তখন আমরা বলবো কফ সাকিন। যেরকম নুনের উপরে জজম হলে আমরা পরে আসছি নুন সাকিন। মিমের উপরে জজম হলে পরে আসছি মিম সাকিন। জজম আর সাকিন একই জিনিস। ব্যাপারটা নাসির ভাই বোঝাতে পারি নাই। জজম আর সাকিন এক জিনিস না, কাছাকাছি জিনিস। মানে যার উপরে জজম হয় সেটা সাকিন মানে হয়। সেটাই সাকিন হয়। হ্যাঁ বুঝতে তার মানে পারছি। হরফটা হলো সাকিন, আর হরফের উপরে যেটা হয় ছোট্ট করে ওইটা হলো জজম। মানে যার উপর জজম হবে সেই বর্ণটাকে সাকিন বলা হয়। হ্যাঁ এই তো এটাই। তাহলে নাসির ভাই পড়েন তো কলকলা করে এটা। রজাক। আবার রজাক। রাজাক বলেন। রজাক। রাজাক। রজাক। রজাক। হ্যাঁ আচ্ছা এই একটা চর্চা করলাম, বাকিগুলো আমরা পরে করব, এটা সহজ না করেই যাই। হ্যাঁ পরে নাসির ভাই বলছেন, শরীফ ভাই এটা বলেন। রসুলু। হ্যাঁ রসুলু। জোরে বলেন জোরে। রসুলু। আচ্ছা শরীফ ভাই যখন বলে তখন যদি অন্য জায়গা থেকে আওয়াজ পাই তাহলে তো বুঝতে পারি না, দুইটার আওয়াজ মিলে যায়। আমরা যখন কেউ পড়বে সবাই মনোযোগ দিয়ে শুনবো, এরপরে যদি তার ভুল হয় তখন আপনাকে জিজ্ঞেস করলে আপনি সঠিকটা বলে দিবেন, তাহলে তো আপনি যে পারতেন এটা বোঝা যাবে তখন। আবার শরীফ ভাই। রসুলু। হ্যাঁ রসুল, এই যে রটা কি হবে? মোটা হবে হুজুর। মোটা, তাহলে রু রু রসুলু। রসুলু। জি হুজুর। আর যদি করা হয় তাহলে রসুল। না টান হবে না, রসুল। রসুল। রসুল হ্যাঁ। রসুল। হ্যাঁ জহির ভাই। আজ সালা। আবার আজ সালা। যা কেন, এটা তো র। আসসালাম। আর সালা। হ্যাঁ মোটা না চিকন? মোটা। কেন হবে মোটা এটা? রয়ের ডাইনে জবর আছে। হ্যাঁ র সাকিন, যেহেতু রয়ের উপরে নিচে কিছু নাই, সাকিন আছে, জবর জের নাই, পেশ নাই, এই জন্য আগে জবর আছে। এই যে 2 নম্বর নিয়ম যেটা বলছিলেন নাসির ভাই একটু আগে, এই যে র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে, র সাকিনের ডাইনে মানে হামজার উপরে জবর আছে, এটা আমরা আগে উপরে আসছি। ঠিক আছে এরপরে পড়বো ইয়া ভাই, রাজু ভাই। মুরসালিন। আবার মুরসালিন। রটাকে আরেকটু মোটা করেন, মুর মুর। মুরসালিন। এই রটা মোটা কেন হবে বুঝতে পারছেন? জি হুজুর। কেন? রয়ের ডাইন পাশে পেশ আছে এই জন্য। হ্যাঁ তবে এটা বলতে হবে র সাকিন ডাইনে পেশ। কারণ যদি শুধু ডাইন পাশে আর কি। যদি রয়ের নিচে জের থাকতো তাহলে ডান পাশে যাই থাকুক ওটা কিন্তু দরকার ছিল না আমাদের জানার, বিবেচ্য হতো না। বিবেচ্য হতো না। হ্যাঁ হ্যাঁ এই তো। তাহলে মুর। সাকিন আছে এই কারণে ডান পাশে মুর।
এরপরে সাই যেখানে 3 আলিফ টান আছে, লিন। মুরসালিন হ্যাঁ, মুরসালিন। মুরসালিন রাজু ভাই যদি এখানে অক্ফ না করি, মিলে যায়, তখন কিরকম হবে? মুরসালিনা হ্যাঁ, তখন এক আলিফ টান মুরসালি হবে। কয় আলিফ টান হবে? 3 আলিফ না 1 আলিফ? এক আলিফ টান হবে। 1 আলিফ হলে সেটাকে কি বলবে? মধ্যে। মধ্যে তাবাই। হ্যাঁ, আর 3 আলিফ হলে 3 আলিফ হলে এটা হচ্ছে মাদ্দা আরজে। মধ্যে। আর যে রাজু ভাই যা বললো, যদি কারো মাথার উপর দিয়ে যায়, মানে কেউ বুঝতে না পারেন, তাহলে একটু একটু চিন্তা করেন, সামনে কিন্তু আরো আসবে এটা। ইনশাল্লাহ কেউ না পারলে তখন বলে দিব, যেহেতু রাজু ভাই পারছে এই কারণে ওদিকে গেলাম না আর। হারুন ভাই, জি হুজুর। এটা ওয়াল আসর। হ্যাঁ, রটা একটু মোটা হবে, এই র তখন সাকিন হয়ে যাবে। জি। হ্যাঁ, বলেন আবার। ওয়াল আসর। এই দেখেন 3 নম্বর নিয়মটা, উপরের লাইন, র সাকিন, ডাইন পাশে হরফ, অন্য হরফ সাকিন। আবার এই দেখেন, র যদি সাকিন হয় থামলে, এবারে আগে সদ আছে, এই সদও সাকিন, এর আগে দিতে হবে। দেখেন, তাহার ডাইনের জবর বা পেশ হইলে, তাহার আর ডাইনে মানে এই যে আইনের উপরে আছে জবর। বুঝতে পারছি? জি হুজুর। জি। বলেন তো। ওয়া আরস। ওয়া হ্যাঁ? আরস। ওয়া আসর। ওয়াল, এই যে ওয়ার সাথে লাম আছে না? হ্যাঁ, জি ওয়াল আসর। এটা তো সূরা আসর পড়ছি না? ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জি হুজুর। ওয়াল সেই এটা মোটা হবে, ওয়াল আসর। ওয়াল আসর। র আমি যে একটু র মোটা উচ্চারণ করি, এটা কি আপনারা বুঝতে পারেন? জি হুজুর। জি হুজুর। আওয়াজটা কি পৌঁছে ঠিক মতো? জি হুজুর। জি। জি, র ওয়াল আসর, ওয়াল আসর। ওয়াল আসর। ওয়াল আসর। বলেন তো হারুন ভাই আবার। ওয়াল আসর। আবার ওয়াল আসর। আসর। ওয়াল আসর। র সাকিন, সদ সাকিন হবে থেমে গেলে। হ্যাঁ, জি জি হুজুর। তাহলে রটা স্পষ্ট আসতে হবে, ওয়াল আসর। ওয়াল আসর। হ্যাঁ, নূর ইসলাম ভাই, মুসলিম ভাই মিউট আছেন। হুজুর, আমার এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না কিছু। আমি ঠিক আছে শরীফ ভাই, সমস্যা হলে চলে যান। আর কোনো সমস্যা না হলে অন্তত থাকেন, যদি অন্য ব্যস্ততা না থাকে, কিছু বলতে না পারলেও থাকেন। আচ্ছা, ঠিক আছে। নূর ইসলাম ভাই, জোরে নূর ইসলাম ভাই, শুনতে পাচ্ছি না। নূর ইসলাম ভাই, দুঃখিত, আওয়াজ শুনতে পাচ্ছি না। মারজুক বলেন তো এটা। লাফি খুসর। হ্যাঁ, খুসর স্পষ্ট না, তখন তো সিনের উপর জবর হয়ে যাবে, এরকম হবে খুসরো। কি হবে? লাফি মারজুক বলেন তো। তাহলে পুরোটা বলেন আবার। লাফি খুসর। মাশাআল্লাহ। এই র কি মোটা হবে না চিকন হবে? হ্যাঁ, মোটা। কেন হবে মোটা? আচ্ছা, একটু এটা কঠিন মনে হতে পারে, এইভাবে বলবেন যে র সাকিন, তার আগেও সাকিন, তার আগে আছে পেশ। তাহলে বলবেন র সাকিনের আগে সাকিন, তার আগে পেশ আছে, এই কারণে রকে মোটা করে পড়তে হবে। ঠিক আছে? জি আচ্ছা, সাফওয়ান, আপনাকে দেখতে পাচ্ছি না, ভিডিওতে আসেন। আচ্ছা, সাফওয়ান আসুক। আবু বকর ভাই বলেন তো। রব্বুকা। আবার রব্বুকা। র মোটা না চিকন? মোটা। হ্যাঁ, কেন মোটা হবে? জবর আছে উপরে। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে, আপনার উচ্চারণও ঠিক আছে। মারজুক, সাফওয়ান কি আসতে পারছি? আসতে পারিনি। আচ্ছা, সবাই কম বেশি একটু বলছি, এবার আমার সাথে এই কটা পড়েন। রসুলুন, রসুলুন,
রাসূলুন ওয়ার-রূহু রু মোটা ওয়ার-রূহু ওয়াকফ করলে ওয়ার-রূহ। এখানে ওয়াকফ না করলে এক আলিফ আর ওয়াকফ করলে 3 আলিফ। এটা কি বুঝতে পারছেন আপনারা? জি জি হুজুর আচ্ছা, বুঝতে না পারলে মধ্যে আরজি নিয়মটা একবার দেখে নেবেন। মানে জি ইয়া বলেন। ইয়ার ওয়াও এর পরে মানে এর মনে আসতেছে না হুজুর, আলিফ ওয়াও ইয়া হ্যাঁ হ্যাঁ, এই তো এই যে ওয়াও সাকিন এটা ডানে পেশ অথবা তার পেশের বাম পাশে দজমালা ওয়াও। মাদ্দে তবাই বুঝা ভাই মনে আছে? মনে মানে পড়বে এখন? মদের হরফের পরের হরফে ওয়াক্ফ হইলে 3 আলিফটা নিয়ে পড়িত হয়। হ্যাঁ এই তো, আর সেটাই মধ্যে আরজি। তাহলে ওয়াকফ করলে 3 আলিফ, ওয়াকফ না করলে তো এক আলিফই থাকবে না? জি জি তাহলে এক আলিফ এবং 3 আলিফ। জি অক্ষ না করলে তবাই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার-রূহু ওয়ার-রূহ। ব্যবধানটা বুঝতে পারছেন তো? জি জি ইয়ারজিউন হারুন ভাই, র মোটা না চিকন? র মোটা হবে হুজুর। কুরআনুন জহির ভাই, র মোটা না চিকন? হ্যাঁ, কুরআনুন। আমরা যে বলি না কোরআন, আমাদের যে কোরআন পবিত্র গ্রন্থ আমরা যা শিখতেছি জি। সেটাই এই কোরআনে সেই কোরআন। কুরআন থেমে গেলে কুরআন। নাসরুল্লাহ নাসরুল্লাহ। হ্যাঁ, নাসির ভাই এবার বলেন, এই যে পড়েন এটা। রকে বারিক পড়ার 3 নিয়ম ও চর্চা। 3 কারণে রকে বারিক চিকন করিয়া পড়িতে হয়। 1 নাম্বার রয়ের নিচে জের হইলে, 2 নাম্বার রয়ের সাকিনের ডাইন পাশে জের হইলে, 3 নাম্বার র সাকিনের ডাইন পাশে অন্য আরফ হরফ সাকিন তার ডাইনে জের হইলে। হ্যাঁ, সোজা কথা, ওই জায়গায় হয়তো রয়ের উপরে অথবা রয়ের আগে অথবা তারও আগে হয়তো জের হবে অথবা পেশ হবে অথবা জবর হবে, একটা তো হবেই। 1 জবর হোক 2 জবর হোক আর 2 পেশ হোক, 1 এবং 2 নিয়ে কোনো কথা না, মানে জবর পেশ নিয়ে কথা। জবর আর পেশ হলে মোটা করব, আর যদি জের হয় তাহলে চিকন করব। সহজ। আরো সহজ যে উপরে কিছু হলে জবর আর পেশ তো উপরে হয় না, জি উপরে হলে মোটা আর নিচে হয় জের, নিচে হলে চিকন। এটাই সোজা সোজা নিয়ম হুজুর। হ্যাঁ একদম সহজ। ওই মিম সাকিনের মতো, মিম সাকিন আর নুন সাকিন কেউ বুঝে ফেললে এরকম সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই যে যিকর, জিকির এখানে মোটা না চিকন? চিকন। ভুইয়া ভাই কেন চিকন হবে এখানে বুঝাই বলেন তো আমাদেরকে। ওই যে হুজুর নিচে রয়ের নিচেই তো জের আছে। আচ্ছা, রয়ের নিচে জের আছে, কিন্তু আমরা তো এখন যেটা পড়ি নাই, আমরা জিকরি পড়ি নাই, আমরা হলো এখানে রয়ের উপরে জজম পড়ছি। দদম হইলে তার আগের যে জাল আছে ওটার নিচে জের আছে, এই কারণে। হ্যাঁ, আগে কিন্তু জাল নাই, আগে আছে কাপ। এই যে কাপে তো জজম আছে হুজুর। কাপের উপরে জজম তার আগে, হ্যাঁ সেটা বলবো, তাহলে আগের আগে আগের আগে আগের আগে র সাকিন, তার আগেও সাকিন, তার আগে জের। তাহলে এখানে যে যেটা নাসির ভাই পড়ছিলেন, এই 3 নম্বর নিয়মটা পাওয়া গেছে, এই যে 3 নম্বরটা। সঠিক জি জি সঠিক হুজুর। হ্যাঁ, তাহলে যিকর, জিকির র মোটা, র এরকম বলা যাবে না, যিকর। জিকির হ্যাঁ, আমরা জিকির বলি যে জিকির, সেই জিকির এই জিকির, যিকর। রিহলাতাশ শিতা, সূরা কুরাইশ আছে না, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, এই রিহলাতাশ শিতা রি, তাহলে র হবে না কিন্তু রি 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 রি।
রি না, এই যে বীর ভাই, রি এরকম না, সবাই একটু শুনেন। রি এটা কিন্তু মোটা হয়ে গেল, এরকম না। রি 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 চিকন, রি রি রাজের রি। রদের রি রিহলাতা শিতা। রি কারণ ভাই এখানে সীতা কয় আলিফ টান হবে? এখানে 4 লিপ টান হবে। হ্যাঁ, 4 আলিফ টান হবে। আর এই যে হামজার নিচে যে অক্ফ করলে জজম হবে, আর জজম হলে হামজার উপর জজম হলে ধাক্কা হয়। হ্যাঁ, শক্ত করে পড়তে হবে। না শক্ত না, ধাক্কা। রিহলাতা শিতা। লতা সীতা আরিফ ভাই বলেন তো। রিহলাতা সীতা আবার রিহলাতা সীতা। এখানে এটাকে, এটা তো আইন না আরিফ ভাই, আইন পড়তেছেন কেন? হামজা এটা। ও আমি আবার বলি, হ্যাঁ, রিহলাতা সীতা। এখনো আইন হয়ে গেছে, আইন হবে না। সীতা। রিহলাতা সীতা। হ্যাঁ, আওয়াজটা জাস্ট থেমে ভেঙে দিলেই হয়, থামাই দিলেই হয়। ফ্যানটা কমাই মাসুম ভাই বলেন তো। রিহলাতা সীতা। সীতা। আচ্ছা, মাসুম ভাইটা শুনি। মাসুম ভাই আছেন? হারুন ভাই বলেন। রিহলাতা সীতা। আবার রিহলাতা সীতা। এই সীতা শেষের দিকে আওয়াজটা কেমন হচ্ছে? মনে হয় নেটওয়ার্কের সমস্যা কিনা, আমরা ঠিক শুনতে পাচ্ছি না, একটু অন্যরকম শুনতে পাই। সীতা। এবার অন্যরকম শুনতে পেয়েছি। আচ্ছা, পরে দেখবো আবার। ফাসবির, এই পার্থক্যটা একটু খেয়াল করেন। ফাসবির, বীর এরকম হবে না, এটা কিন্তু মোটা হয়ে যাবে। বীর 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 ফাসবির। ফাসবির এরকম হবে। ফাসবির। ফাসবির ফাসবির। মোটা হবে না, চিকন হবে? চিকন হবে। চিকন, হ্যাঁ। ফাসবির ফাসবির। ফিক। এই যেখানে রয়ের উপরে হয়তো পেশ ছিল বা একটা কিছু ছিল, আমরা এখানে আচ্ছা জজমি দিয়ে রাখি আপাতত, যেহেতু জজমি পড়তেছি। ফিক্র, ফিক্র। আচ্ছা, একটু এই দেখেন, এই যে নাসর, এখানে কিন্তু মোটা, এই যে উপরের লাইন নাসর, নাসর। আগে জবর আছে। আর ফিক্র, এখানে জের আছে, চিকন। ফিক্র। রিজকুন, প্রথমে গিয়েছিল আমাদের রজা ক, মনে আছে? র মোটা, রজা ক। আর এখানে রটা চিকন, রিজক। এখানেও কলকলা হবে, রিজক। রিজালুন। নুরুল ইসলাম ভাই, এখানে থেমে গেলে কয় আলিফ টান হবে? মারজুক, থেমে গেলে কয় আলিফ হবে? 41 আরিফ ভাই, থেমে গেলে কয় আলিফ টান হবে? 3 আলিফ। আবু বকর ভাই, কয় আলিফ হবে থেমে গেলে? 3 আলিফ। হ্যাঁ, 3 আলিফ। সেটার নাম কি, কি মত হবে সেটা? আবু বকর ভাই বলতে পারবো? আবু বকর ভাই, জি। কি মত থেমে গেলে? মদে আরজি। হ্যাঁ, স্পষ্ট করে উচ্চারণ করেন, বারবার চর্চা। মদ্দে আরজি। আরজি। মধ্যে আরজি। হ্যাঁ, শব্দটা ভালো করে শিখে, মানে বারবার উচ্চারণ করবেন। মদ্দে আরজি। আরজি। আচ্ছা, তাহলে শরীফ ভাই এবং আরিফ ভাই যেটা বলছিলেন সেটা ঠিক, মানে 3 আলিফ। আর মারজুক, কয় আলিফ হবে থেমে গেলে? 3 আলিফ। 3 আলিফ টান দিয়ে পড়ে শোনান তো। বিজার আবার বিজার হ্যাঁ, নুরুল ইসলাম ভাই পড়ে শোনান তো। আবার জিমটাকে শক্ত করেন, জিম শিনিয়া, মনে আছে? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ। জারিয়া,
রিয়া মির ইয়াহ রিয়া র মোটা নাক চিকন 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 উমির তু ওয়াসবির শরীফ ভাই মোটা না চিকন র চিকন একটু শোনান তো এটা কিরকম পরে হুজুর হ্যাঁ চিকন কিরকম একটু পরে শোনান ওয়াসবির আবার ওয়াসবির ওয়াস সিটি ওয়াসবির ওয়াসবির আবার ওয়াসবির জহির ভাই আবু বকর ভাই ওয়াসবির ভুয়া ভাই ওয়াসবির হারুন ভাই ওয়াসবির রাজু ভাই ওয়াসবির নাসির ভাই ওয়াসবির মারজুক ওয়াসবির আবার ওয়াসবির ওয়াস টান দিছেন কেন এখানে টান হবে না তো এই যে ওয়াও সরাসরি সদের সাথে মিলে যাবে ওয়াস ওয়াও সদ জবর ওয়াস বুঝতে পারছেন সদের উপরে যে জজম এই জজম আগের সাথে মিলাতে হবে আগে তো এই যে আলিফ খালি কিভাবে মিলাবো এই জন্য সরাসরি ওয়াবের সাথে মিলাতে হবে মারজুক বলে গেছেন বলেন তো ওয়াসবির ওয়াসবির আবার ওয়াসবির সাফওয়ান ওয়াসবির আবার ওয়াসবির টান নেই ওয়াসবির জি আবার বলেন ওয়াসবির হ্যাঁ আবার ওয়াসবির এই তো ওয়াসবির হ্যাঁ নুর ইসলাম ভাই বলেন তো ওয়াসবির আরিফ ভাই আরিফ ভাই ওয়াসবির নাসির ভাই বলছেন জি হুজুর আচ্ছা তাহলে সবারই মনে হয় আজকে বলা হয়েছে এটা হুজুর জি ওই এর আগের শব্দটা কি শেষের মানে শেষের তকে কি অক্ষ করা যাবে কোনটা বুঝি নাই এর আগের শব্দটায় উমির তু হ্যাঁ উমির তু সব জায়গায় অক্ফ করা যাবে অক্ফ করলে তখন উচ্চারণ কিরকম হবে সেটা আপনি হয়তো চর্চা করতে পারেন অক্ফ সব জায়গায় করা যাবে হ্যাঁ উচ্চারণ কেমন হবে উচ্চারণ হবে উমির মানে শুধু তা হবে শুধু তাটা আসবে তু আসবে না উমির বুঝতে পারছি হ্যাঁ আচ্ছা আজকে যে পড়লাম এর মাঝে কারো কোনো প্রশ্ন বা কোথাও কারো অস্পষ্ট আছে হ্যাঁ হুজুর আমি একটু কথা বলি জি শরীফ ভাই বলেন ওই যে আমি এক জায়গায় দেখলাম একজন জি। মানে উনি একজন আরবি পড়া আমি দেখছি জি মানে জি ওই র কে মোটা করার সময় হ্যাঁ উনি মানে ঠোঁটটা কি গোল করবো আমরা হ্যাঁ গোল করলে একটু অটোমেটিকলি কিছুটা মোটা হবে আর মোটা করতে গেলে গোল হবেই তা উনি একজন দেখলাম যে আমাদের এই সেই ভিডিও থেকে উনি মানে ঠোঁটটা গোল করেনি অথচ মোটা করছে উনি বলছে এটা তা আমার কাছে মনে হলো যে কেমন যেন মানে পারলাম না তো মোটা করলে আসলে সব জায়গায় মোটা হবে এরকমও না বিশেষ করে যখন রর উপরে পেশ হয় কারণ পেশের সাথে গোলের সম্পর্ক আছে তো যেমন রসুল কিন্তু র এখানে কিন্তু হচ্ছে না আবার আর সালা আর এই দেখেন এখানে কিন্তু গোল হচ্ছে না মূলত পেশ যখন হবে তখন এটা স্পষ্ট বোঝা যাবে যে গোল হচ্ছে কিন্তু মনে হয় গোল হচ্ছে কারণ র এই যে বলি না মূলত গলার ভেতর থেকে আওয়াজটা আসে কারণে জিহ্বা একটু সামনে আসে বা ঠোঁটের সাথে মিলে এই কারণে বোঝা যাচ্ছে যে গোল হচ্ছে আসলে তেমন গোল হয় না শুধু পেশ হলেই গোল হবে আর বড় বিষয় হলো প্রত্যেকটা হরফেই ঠোঁটের বা জিহ্বার বা গালের বা দাঁতের কি কার্যকারিতা এগুলো মাখরাজ এবং সিফাতের সাথে সম্পর্ক আমরা যেহেতু সিফাত এখনো পড়ি নাই আর সিফাত আমাদের পড়া খুব একটা এই মুহূর্তে জরুরি না যখন আমরা কোরআন শিখে ফেলবো পরবর্তীতে কারিয়ানা কোর্স ওটা যদি আল্লাহ কখনো তৌফিক দেয় নরমালি স্বাভাবিক এটা আমরা কেউ শিখি না বা আমি নিজে ওই কোর্স প্রাতিষ্ঠানিক ভাবে করি নাই আর আমাদের কওমি মাদ্রাসা যারা পড়ি বা হেফসখানায় যারা পড়ি বা তারা কেউ নরমালি ওই কোর্স বিশেষভাবে করি না আমরা ক্লাসের সাথে একটু একটু করি কিন্তু যারা এই বিষয় নিয়ে অনার্স করে বা এই বিষয় নিয়ে যারা গবেষণা করে বা এই বিষয়ে যারা ডিগ্রি অর্জন করতে চায় তারা ওই প্রতিটা হরফের সিফাত সহ শিখে যেমন বলছিলাম যে আরবের বা বিভিন্ন দেশে বড় বড় যে কারি আছে ওনারা প্রত্যেকটা হরফ নিয়ে লং প্রসেস জি হ্যাঁ লং প্রসেস তো ওটা ওস্তাদ
জি একটা কথা ছিল, জি আরিফ ভাই। আমাদের এই কোর্সের ক্ষেত্রে বলতে আমাদের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যতে জিরো টলারেন্সের ক্ষেত্রে আমাদের কি কি করণীয়? আমাদের তেমন কিছু করণীয় নাই। এই শীটে যতটুকু আছে এতটুকু যদি আমরা হ্যাঁ, শিখতে পারি ইনশাআল্লাহ আমরা কোরআন সহিভাবে পড়তে পারবো। মানে 99ও না, আমি চাচ্ছি 100। আমাদের ১০০ই হবে ইনশাআল্লাহ। এই কোর্স এই শীট আচ্ছা, যতটুকু আছে ইনশাআল্লাহ। ১০০ই হবে। এখন ওই ব্যাপার আছে ১০০ তে ব্যাপার কি? ঠিক এই আছে। ঢাকা কলেজ অনার্সে 3 পয়েন্ট পাওয়া আর গ্রামের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে 3 পয়েন্ট পাওয়া কিন্তু ব্যাপার এক না। দুজনেই 3 পয়েন্ট পাইছে। কিন্তু বিষয় হলো ২ কলেজের মান হিসেবে অনেক ব্যবধান। কারণ এক কলেজের পড়ালেখার মানই ভালো, আরেক কলেজের পড়ালেখার মান খারাপ। ওই খারাপদের মধ্যে যে ভালো করছে সে 3 পয়েন্ট পাইছে। আর এখানে যে ভালোদের মধ্যে ভালো করছে সে 3 পয়েন্ট পাইছে। তো এটা বলার মানে হচ্ছে এরকম যে আমরা এখানে 100%ই পাবো। তবে যদি এই দাদা, 100 আমার এখানে নেট সমস্যা, মানে আটকে গেছে, আমি কথা শুনতে পাচ্ছি না। আপনারা সবাই শুনতে পাচ্ছেন? জি জি আচ্ছা আরিফ ভাই তাহলে পরে দেখে নিয়েন। সেটা হলো এটা বলতে এটা বলার অর্থ হচ্ছে এরকম যে আমরা 100 শিখছি কিন্তু এই 100 এর মানে এই নয় যে কোরআন নিয়ে যারা অনেক দিন ধরে গবেষণা করে বড় বড় কারি তারাও যে 100% শিখছে তার মানে আমরা তাদের পর্যায়ে পৌঁছে গেছি, ব্যাপারটা কিন্তু এরকম না। মানে শুদ্ধ করার দিক থেকে আমাদের নামাজ ভাঙবে না বা নামাজ শুদ্ধ হবে, কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবো, এটার জন্য যতটুকু দরকার ততটুকু এই সিটের মধ্যেই 100% আছে আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ। ওস্তাদ, একটা কথা, ওই যে 3 পয়েন্টের বিষয়টা আমি ওইটা আগেরটুকু বুঝতে পারিনি, কি জানি বললেন? আচ্ছা 3 পয়েন্ট বলছিলাম যে গ্রামের একটা সাধারণ কলেজ যেখানে পড়াশোনা খুব ভালো হয় না, ওখানে যে ছেলেটা ভালো করে সে 3 পয়েন্ট পায় বার্ষিক পরীক্ষায়। আবার ঢাকা আচ্ছা, কলেজ, তিতুমির কলেজ, যে কলেজগুলো খুব পড়ালেখা ভালো হয়, এখানে ভালো স্টুডেন্টরা নাম করা কলেজ। প্রতিযোগিতা থাকে, এখানে 3 পয়েন্ট পাওয়া কিন্তু অনেক টাফ ব্যাপার। তো এই জায়গার 3 পয়েন্টের একজন স্টুডেন্ট আর গ্রামের সাধারণ কলেজের 3 পয়েন্ট পাওয়ার স্টুডেন্ট দুইজনেই 3 পয়েন্ট পাইছে, কিন্তু দুইজনের কিন্তু পড়ালেখার মানে অনেক ব্যবধান আছে। জি। এটা বলতে চাচ্ছি চাকরির ক্ষেত্রে দুজনেই সার্টিফিকেট শো করবে সবাই 3 পয়েন্ট পাওয়া, কিন্তু বাস্তব অর্থে কিন্তু ব্যবধান অনেক। এটা বলার মানে হচ্ছে যে আমরা 100% শিখছি, অবশ্যই কোরআন শেখার ক্ষেত্রে আমরাও 100% পাইছি, কিন্তু যে আরবের বা বিভিন্ন বড় বড় কারি আছেন যাদের বিশ্বব্যাপী সুনাম আছে তাদের 100 আর আমাদের 100 কিন্তু এক না। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। কারণ 100 এর উপরে তো কিছু নাই, তারাও তো 100% সহি শিখতেছে, আমরাও তো 100% সহি শিখতেছি। এখন তাদের তো 200% বলা যাবে না, 100%ই সর্বোচ্চ মার্ক। এই কারণে বললাম যে আমরা অবশ্যই শুদ্ধ শিখতেছি, সহি শিখতেছি, কিন্তু আমাদের চেয়েও যারা ভালো সহি শিখবে বা শিখতেছে বা পারে তাদের মার্কও কিন্তু একই। আচ্ছা, তাহলে আজকের ক্লাস কি শেষ করতে পারি? ইনশাআল্লাহ তাহলে শেষ করলাম। আজকে কিছু কথা এলোমেলো হয়ে গেছে, আল্লাহ মাফ করুন। ক্লাসের ভিতরে এই কথা বলা ঠিক না, কারণ রেকর্ড থাকে। তো আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন, বা আমার কোনো কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে সেটাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।